আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে টিআইবি এসব কি জানিয়ে দিল, তাৎপর্য কি, এখন কি হবে, নির্বাচনের ফলাফল কি বাতিল করা উচিত, নতুন নির্বাচন দেওয়া উচিত, এই কথা কিন্তু অনেকেই বলছেন। আন্তর্জাতিক ৬টা সংগঠন বলেছেন। এছাড়া বিএনপি জামাত তো দাবি নিয়ে অলরেডি মাঠে নামার প্রক্রিয়ায় আছে যে নতুন নির্বাচন, দ্যাট মিনস মিড টার্ম ইলেকশন। এখন আন্তর্জাতিকভাবে রিকগনাইজড রেপুটেড প্রতিষ্ঠিত একটা সংস্থা টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তারা সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এই নির্বাচন নিয়ে তাদের ঘোষণা জানিয়ে দিয়েছে, তাদের গবেষণার বা রিসার্চ ফাইন্ডিংস জানিয়ে দিয়েছে। এক কথায় দ্বাদশ জাতীয় নির্বাচন একপাক্ষিক পাতানো। তো এই টিআইবির এই ঘোষণার তাৎপর্য কী? আসলে টিআইবি যেটা বলেছে তার অর্থ এটা কোনো নির্বাচন নয়, নির্বাচন গ্রহণযোগ্য নয়, লেজিটিমেসি দেওয়ার কোনো সুযোগ নেই। এর মানে এর তাৎপর্য হচ্ছে নির্বাচন বাতিল করা উচিত, ফলাফল বাতিল করা উচিত, নতুন নির্বাচন দেওয়া উচিত। যদিও সরাসরি নির্বাচন বাতিল করা কিংবা নতুন নির্বাচন দেওয়া একথা টিআইবি বলেনি, কিন্তু তারা যে বক্তব্য দিয়েছে তার সার কথা বা তাৎপর্য হিসেবে আমি এটাই মনে করি। অনেক কিছুই চাইলেও বলতে পারে না। তাহলে এখন কি হবে? টিআইবির এই ঘোষণার পর কিছুই হবে না। সরকারের শুভবুদ্ধির উদয় না হলে টিআইবির মতো সংগঠনগুলোর যতই প্রভাব থাকুক তাদের ঘোষণায় কিছুই হবে না। হবে আওয়ামী লীগের নেতারা টিআইবিকে আবারও আগের মতো বিএনপির অঙ্গ সংগঠন বলবে, টিআইবি সমালোচনা করবে। এমনকি মানবাধিকার সংগঠনকে যেরকম এই সরকার হয়রানি করেছে ঠিক তদ্রূপ সেরকম হয়রানি করলেও করতে পারে। কারণ টিআইবির ঘোষণা বা এদের ফাইন্ডিংসে যে তেমন কিছু হয় না, যদিও পশ্চিমাদের কাছে, জাতিসংঘের কাছে টিআইবির এই ফাইন্ডিংস অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিবেচ্য হবে। সুদূর প্রসারী বা দীর্ঘমেয়াদী গুরুত্ব আছে টিআইবির এই ফাইন্ডিংসের, কিন্তু ইনস্ট্যান্ট তেমন কোনো কিছু হবে বলে মনে হয় না। দেখেন 2018 সালে যে রাতের ভোট হয়েছিল সেটা কিন্তু টিআইবি নানান ক্যালকুলেশনের মাধ্যমে প্রমাণ করেছিল। আর এই কারণেই কিন্তু সরকার টিআইবিকে বিএনপির অঙ্গ সংগঠন বলে। আবার সরকারের দুর্নীতি বা নানান কিছু কিন্তু টিআইবি জাতির সামনে তুলে ধরে, আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করে। এজন্যে সরকার চরম ক্ষুব্ধ, সরকারের ক্ষোভ আরও বাড়বে টিআইবির উপর। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, পশ্চিমাদের কাছে এই নির্বাচন আরও বেশি বিতর্কিত হবে, অগ্রহণযোগ্য হবে। স্বীকৃতি না দিতে টিআইবির এই ফাইন্ডিংস ভূমিকা পালন করবে। যদিও সরকারের শুভবুদ্ধির উদয় না হলে এর চাইতে খারাপ নির্বাচন হলেও 5 বছর সরকার থাকবে, সেটা আলাদা বিষয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একপাক্ষিক ও পাতানো, যেটি অবাধ ও অন্তর্ভুক্তমূলক হয়নি বলে গবেষণা উঠে এসেছে। অতএব এটাকে কোনো নির্বাচনই বলা যায় না টিআইবির মতে। নির্বাচনে শেষের 1 ঘন্টায় 15.43% ভোট সহ মোট 41.8% ভোট পড়া বিতর্কের জন্ম দিয়েছে। অন্যদিকে বিএনপি সহ 15টি নিবন্ধিত দলের অনুপস্থিতি ও তাদের নির্বাচন বর্জনের কারণে বেশিরভাগ আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি, অন্তত 241টি আসনে প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। এর মানে সরকার এই নির্বাচনকে যেভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছে, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, প্রতিদ্বন্দ্বিতামূলক, কম্পিটিটিভ, অন্তর্ভুক্তিমূলক, ইনক্লুসিভ, পার্টিসিপেটিভ, কত কিছুই না বলছে। ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন, টিআইবির মতে কিছুই হয়নি, কিচ্ছু হয়নি। ডাম ইলেকশন শব্দটা তারা বলেনি, কিন্তু এরকম কিছু ভাবও আছে এই কথার মধ্যে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গবেষণা কার্যক্রম পরিচালনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। তো এই যে কথাগুলো বলছে এগুলো জাস্ট কথার কথা বা আমাদের মতো অভিযোগ নয়, তারা এটা রিসার্চ ফাইন্ডিংস, এর মানে কি একটা সায়েন্টিফিক ওয়েতে রিসার্চ ম্যাথোডোলজির মাধ্যমে ডেটা কালেক্ট করেছে, ডেটা ক্রস চেক করেছে, ভেরিফাই করেছে, অল্টারনেটিভ কী বক্তব্য আছে সেগুলো কনসিডার করেছে, তারপরে এই ফাইন্ডিংসটা প্রেজেন্ট করলো। অতএব এটা এক ধরনের প্রমাণ বলা যায়। টিআইবির এই বক্তব্য, এই নির্বাচন যে নির্বাচন নয়, কারচুপির নির্বাচন, সেটার প্রমাণ। আমাদের বক্তব্যগুলো প্রমাণ নয়, কিন্তু টিআইবির এই বক্তব্য প্রমাণ। আমরা সাধারণত অভিযোগ করি এবং অভিযোগটা একটা ম্যাথোডোলজিতে বিশ্লেষণ করি, যেটাকে আপনি রিসার্চ ম্যাথোডোলজিতেও আমাদের বক্তব্য প্রমাণ বলতে পারেন না, আমাদের বক্তব্যকে বিশ্লেষণ বলা যায়। কিন্তু টিআইবিটা রিসার্চ ফাইন্ডিংস এবং প্রমাণ, সায়েন্টিফিক প্রমাণ, সোশ্যাল সায়েন্সের দৃষ্টিতে প্রমাণ। বুধবার রাজধানী ঢাকায় টিআইবি আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং শীর্ষক গবেষণা প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়। গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির গবেষক মাহফুজুল হক, নেওয়াজুল মাওলা, সাজিদুল ইসলাম। এটি ছিল নির্বাচন কেন্দ্রিক প্রাথমিক গবেষণা প্রতিবেদন। পরবর্তীতে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে বলে জানিয়েছেন টিআইবি। ওই আদালত রায় দেয় না, প্রথম রায় দেয় তারপরে চূড়ান্ত রায় প্রকাশ হয়, ওরকম।
কি রায় হবে সেটা বোঝা যাবে। এরপরে একেবারে তথ্য উপত্য কিভাবে তারা সিদ্ধান্তে এসেছে এটা কোনো নির্বাচন নয়, সেগুলো তথ্য প্রমাণ আপনারা পাবেন। 2018 সালের নির্বাচনকেও তারা একেবারে বিভিন্ন গাণিতিকভাবেও প্রমাণ করেছে যে এটা রাতের নির্বাচন, দিনে হয়নি। 60% ভোট আগেই নিয়ে যাওয়া হয়েছিল। গবেষণায় 50টি আসন দৈব চয়ন পদ্ধতিতে বাছাই করে প্রত্যক্ষ পরোক্ষভাবে সকল বিষয়ে তথ্য উপত্য নেওয়া হয়েছে। তাদের স্যাম্পলিংও যথেষ্ট পারফেক্ট, স্যাম্পলিং করতে হয়। টিভির যে সক্ষমতা অনেক বেশি সেটা বলবো না, একেবারে 350 আসনেই যদি মানে 300 আসনেই যদি সমানভাবে একেবারে অ্যানালাইসিস করতে পারতো আরও ভালো হতো, যদিও সব জায়গার তথ্যপত্রই তারা নিয়েছে। সংস্থাটির মতে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক দেখাতে নিজ দলীয় স্বতন্ত্র প্রার্থী দিয়ে নির্বাচন করলেও এই যে নিজ দলীয় স্বতন্ত্র, এটা একটা জালিয়াতি, এটা একটা প্রতারণা, মানুষকে ধোঁকা দেওয়া। নির্বাচন করলেও বেশিরভাগ আসনে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হয়নি। নির্বাচনে এমন প্রক্রিয়া গণতন্ত্রের জন্য অশনি সংকেত। গবেষণা প্রতিবেদনে বলা হয়, সারা দেশে খুবই গুরুত্বপূর্ণ অধিকাংশ ভোট কেন্দ্রে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্য কোনো দলের পোলিং এজেন্ট ছিল না। প্রতিপক্ষের লোকদের এজেন্টদের হুমকির মাধ্যমে কেন্দ্রে প্রবেশ করা থেকে বিরত রাখা হয়। এর মানে প্রতিপক্ষ দল তো ছিলই না, তো যা ছিল নিজেরা নিজেরা, তার মধ্যেও আবার জালিয়াতি। সরষের মধ্যে ভূত থাকে না, এরকম যে ভূত আছে আবার সরষের মধ্যেই ভূত, যা দিয়ে ভূত সারাবে তার মধ্যেই ভূত। তো এটা হচ্ছে অবস্থা, যে নির্বাচনে এমনিতেই বিরোধী দল নেই, অংশগ্রহণমূলক না, তার মধ্যে আবার নিজেরা নিজেরা সেই নিজেদের মধ্যেই আবার জালিয়াতি, কারচুপি, জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়া, মারামারি, নিহত, আহত সবই ঘটেছে। কি ঘটেনি? ভোটের দিন স্বল্প ভোটে ভোটার আগমন এবং ডামি লাইন তৈরি করে বিভিন্ন আসনে অন্য দলের প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়া হয়। দেখেন এই যে ডামি লাইন, মানে ভোটাররা আসেনি, ডামি লাইন দেখিয়েছে। এই যতটুকু অংশগ্রহণমূলক বা এই যে ভোটের হার যেটা বলছে যে 41.8%, সেটা নিয়েই তো প্রশ্ন তুলেছে এবং সেটা ডিটেলস রায় টিভি পরে জানাবে, আমরা জানি। এবং এই তাহলে বলা যায় ডামি লাইন দেখিয়ে এই মিথ্যা ভোটের হার প্রায় 42% দেখানোর একটা অপচেষ্টা করেছে, যদিও টিভির কারণে সেটা পারবে না। আর পারেনি, জনগণকে বিশ্বাস করাতে পারেনি, বিদেশিদেরকে, গণতান্ত্রিক শক্তিগুলোকে বিশ্বাস করাতে পারেনি, নিজেরা বিশ্বাস করে সেটা চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, এই এছাড়া কিছু নয়। ভোটের আগে ব্যালটে সিল মারা, ভোট চলাকালে প্রকাশ্যে সিল মারা সহ আওয়ামী লীগের পরাজিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের অনিয়মের অভিযোগ থেকে এমন তথ্য উঠেছে টিভির প্রতিবেদনে। দেখেন আওয়ামী লীগ যেটা চেয়েছিল এই নির্বাচনকে ঘিরে, যে ঠিক আছে বিএনপি নাই মানে তো নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায়, কোনো চিন্তাই নাই, তাও আবার দলীয় সরকার অধীনে, তো এই নিজেরা নির্বাচনটা একটু ফেয়ার দেই, কিন্তু তাও পারেনি। সিল মারা, আগে সিল মারা, জালিয়াতি, মানে যা আছে সব করতে হয়েছে বা করেছে, মানে মোটেই সফলতা নেই। এই নির্বাচন সরকার যেভাবে চেয়েছিল, জাতীয় পার্টির কারণে প্রকাশ্যে ভাগ বাটোয়ারার মাধ্যমে তো পুরোটাই নষ্ট করে দিয়েছে। আবার ভোটের দিনটা একটু অন্যভাবে দেখিয়ে পশ্চিমাদের সাথে দর কষাকষি করার চেষ্টা করেছিল, তাও পারেনি। যাই হোক, টিভির এই গবেষণা প্রভাব পশ্চিমাদের চিন্তার জগতে একটা প্রভাব ফেলবে বলে মনে করি। দীর্ঘমেয়াদের তাৎপর্য আছে, যদি সরকার 5 বছর থাকলে কিছু করার নেই।